আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দলটি। রবিবার ইইউ এর সাথে বৈঠকের পর দলটি জানায়, যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করে জামায়াত। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। রবিবার সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে দলটি। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতারা জানান, নারী ও পুরুষের উভয়ের অধিকার রক্ষায় সচেতন জামায়াতে ইসলামী। তবে সংস্কার কমিটি যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার যে প্রস্তাব দিয়েছে তা নারীদের জন্য লজ্জাজনক। তারা বলেছিল যে মহিলাদের রিফর্ম কমিটির কিছু রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন। আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইউরোপীয় ইউনিয়নকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে, বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। পরে রাজধানীর গুলশানে বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবর্তন, আঞ্চলিক নিরাপত্তা ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। চায়না পলিটিক্যাল পার্টি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।